এই কথা রহিমের কানে আসে। সেদিন বাসায় ফিরে রহিম কিছু খায়নি, কথা বলেনি, শুধু ছাদে উঠে দাঁড়িয়ে থাকে। সে ভাবল, এই জীবন আর কেন? কেউ তো আমাকে চায় না, আমি সবার জন্য বোঝা। ছাদের কিনারায় দাঁড়িয়ে রহিম নিচের দিকে তাকায়। তার মনে হয় এখান থেকে লাফ দিলেই সব কষ্ট শেষ হবে, আর কেউ তাকে নিয়ে কথা বলবে না, হাসবে না। ঠিক তখনই রহিমা বেগম ছাদে ওঠেন। তারা রহিমকে কিনারায় দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয় কেঁপে ওঠে। দৌড়ে গিয়ে রহিমকে জড়িয়ে ধরেন। রহিম, তুই কি করছিস? রহিম মায়ের কোলে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। মা, আমি আর পারছি না। সবাই বলে আমি বিক্রি হওয়া, ফেলে দেওয়া। আমি কেন বেঁচে আছি মা? রহিমা বেগমের চোখে পানি ঝরে। তিনি রহিমের মুখ তুলে নিজের দিকে তাকান। রহিম বাবা, তুই আমার জীবন। আমি তোর জন্য যে কত ভালোবাসি তুই জানিস। তুই না থাকলে আমার বাঁচার কোনো মানে নাই। তুই আমার সোনার টুকরা, আমার কলিজার টুকরা। পাড়ার লোকে কি বলবে তাতে কিছু আসে যায় না। তুই আমার ছেলে, এই পৃথিবীর সবচেয়ে প্রিয় মানুষ। সেদিন মা ছেলে দুজনে অনেকক্ষণ ছাদে বসে কাঁদে। রহিমা বেগম রহিমকে বোঝান, বাবা, জীবনে কষ্ট আসবেই, মানুষ কথা বলবেই, কিন্তু তুই হার মানবি না। তোকে প্রমাণ করতে হবে তুই একজন যোগ্য মানুষ। পালক সন্তান হলেই কি হয়েছে, তুই সবার থেকে ভালো। কিন্তু রহিমের মন থেকে অন্ধকার তখনও যায়নি। পরের বছর রহিমের বয়স যখন 14, আবার একটি ঘটনা ঘটে। রহিমের আসল বাবা একবার এলাকায় আসেন। বড় একটা গাড়ি, দামি পোশাক, সাথে তার নতুন স্ত্রী এবং ছোট ছেলে। পাড়ার লোকজন সবাই দেখে, আর শুরু হয় নতুন করে আলোচনা। দেখলা, রহিমের আসল বাবা কত বড়লোক হইছে, আর রহিম এখানে মধ্যবিত্ত পরিবারে পইড়া আছে, বেচারা। স্কুলে বন্ধুরা রহিমকে বলে, তোর আসল বাবা তোকে দেখতেও আসে নাই, তার নতুন ছেলে আছে, তুই ওর কাছে কিচ্ছু না। এই ঘটনা রহিমকে ভেঙে দেয়। সে ভাবতে থাকে, আমার নিজের বাবাই যদি আমাকে না চায়, তাহলে পৃথিবীতে আমার কি দরকার? একদিন রাতে রহিম বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সে একটি ব্লেড নিয়ে নিজের হাতে কাটতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে রহিমা বেগমের কথা মনে পড়ে। তুই আমার কলিজার টুকরা। হাত কাঁপতে থাকে, ব্লেড পড়ে যায়। রহিম মেঝেতে বসে পড়ে কাঁদতে থাকে। পরদিন রহিমা বেগম রহিমের হাতে ক্ষতের দাগ দেখে ফেলেন। তিনি কিছু বলেন না, শুধু রহিমকে জড়িয়ে ধরেন। বাবা, তুই আমাকে রেখে কোথাও যাবি না তো? রহিম কিছু বলতে পারে না, কান্নায় গলা বন্ধ হয়ে আসে। তৃতীয়বার যখন রহিমের বয়স 15, পাড়ায় ছড়ায় আর একটা গুজব। কেউ বলে শামসুল সাহেব নাকি রহিমকে ভবিষ্যতে সম্পত্তির উত্তরাধিকারী বানাবেন না, নাকি একটা কাগজে লেখা আছে রহিম শুধু সেবা করবে কিন্তু কিছু পাবে না। এই কথা রহিমের কানে আসে। সে আবার ভাঙতে শুরু করে।